আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ সুবহানাহু তাআলার জন্য, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই ইবাদত করার জন্য। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক অগণিত নবী ও রাসূলদের প্রতি, বিশেষ করে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং তার পরিবারবর্গের প্রতি। আমরা সংক্ষিপ্ত দরুদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রোগী মহোদয়, বিশ্বের যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং মোবারকবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন অরিজিনাল কলিকাতা হার্বালের পক্ষ থেকে রোগ বিষয়ক, স্বাস্থ্য বিষয়ক, চিকিৎসা বিষয়ক কলিকাতা হার্বাল ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা। প্রিয় দর্শক, আজকে এই ভিডিওর মূল বিষয় হলো ওয়ারশ এবং পাইলস রোগের স্থায়ী সমাধান। অরিজিনাল কলিকাতা হার্বাল ওয়ারশ এবং পাইলস রোগের স্থায়ী সমাধান অরিজিনাল কলিকাতা হার্বাল। অবশ্যই আমাদের অরিজিনাল কলিকাতা হার্বাল নারায়ণগঞ্জ থেকে সম্পূর্ণ কাটাছিঁড়া ব্যতীত রক্তপাত মুক্ত একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, অরিজিনাল কলিকাতা হার্বাল আর এটি একটি অত্যাধুনিক ইউনানি, আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান। আমাদের এখানে পুরুষ এবং মহিলাদের গোপন রোগ সহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয়। বন্ধুগণ, অরিজিনাল কলিকাতা হার্বালের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ 29 বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে, সেবা দিয়ে, সুপরামর্শ দিয়ে আসতেছি। আমাদের অরিজিনাল কলিকাতা হার্বাল থেকে দেশে এবং প্রবাসে অগণিত দিনী ভাই বোন, অগণিত রোগী মহোদয়, ফ্রেন্ড সার্কেল, সাধারণ জনতা চিকিৎসা নিয়ে, সেবা নিয়ে, সুপরামর্শ নিয়ে সুস্থ জীবনযাপন করতেছেন। আলহামদুলিল্লাহ। আপনারাও আসুন, দেখুন, সেবা নিন, সুপরামর্শ নিন। অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন, সুস্থ জীবনযাপন করুন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, অরিজিনাল কলিকাতা হার্বালের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ 29 বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে, সেবা দিয়ে, সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে, অতি সুনামের সাথে আছি আলহামদুলিল্লাহ, তার ভিতরে অন্যতম হলো পুরুষ এবং মহিলা, বিবাহিত ও অবিবাহিত, দেশে এবং প্রবাসে অর্শ বা গেজ, ভগন্দর, ফিস্টুলা, পাইলস সম্পূর্ণ কাটাছিঁড়ে ব্যতীত রক্তপাত মুক্ত একটি স্থায়ী সমাধানের উপরে মেডিসিন দিয়ে, চিকিৎসা দিয়ে, সেবা দিয়ে, সুপরামর্শ দিয়ে দেশে এবং প্রবাসে অতি সফলতার সাথে, অতি সুনামের সাথে আছি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা এখানে অবগত থাকেন যে অর্শ বা গেজ, ভগন্দর, ফিস্টুলা, পাইলস এই রোগগুলো মলদ্বারে হয়ে থাকে। আর এই রোগগুলো যে কারোরই হতে পারে, পুরুষ এবং মহিলা, বিবাহিত অবিবাহিত, দেশে এবং প্রবাসে যে কারোরই হতে পারে। তবে আপনারা এখানে অবগত থাকেন যে এটি সহজে হয় না। মলদ্বারে হওয়ার পিছনে অন্যতম কারণ হলো অপরিষ্কার থাকার কারণে এই অর্শ রোগ হয়, গেজ হয়, পাইলস হয়, ফিস্টুলা হয়, এই ভগন্দর হয়, বিভিন্ন ধরনের সমস্যা হয় অপরিষ্কার থাকার কারণে। আরেকটি কারণ হলো অনেকের দীর্ঘদিন যদি আপনি অ্যালার্জিজনিত কারণে রোগে ভোগেন, অ্যালার্জির সঠিক চিকিৎসা গ্রহণ না করেন, তাহলে একসময় অর্শ বা গেজ, ভগন্দর, ফিস্টুলা, পাইলস এই রোগগুলো হতে পারে। এছাড়াও হতে পারে অস্বাস্থ্যকর আহার গ্রহণ করা, অস্বাস্থ্যকর জীবনযাপন গ্রহণ করা। কারণ আপনি সারা জীবন অস্বাস্থ্যকর খাবার খাবেন, অস্বাস্থ্যকর জীবনযাপন গ্রহণ করবেন, এ কারণেও হতে পারে। এছাড়াও হতে পারে বাবার ছিল, সন্তানের হয়েছে, মায়ের ছিল, সন্তানের হয়েছে, এগুলো ইত্যাদি ইত্যাদি কারণে হয়। তবে এখানে আপনারা অবগত থাকেন যে এই মলদ্বারের রোগগুলো যাদের হচ্ছে, আমি আমার 29 বছরের চিকিৎসা সেবার অভিজ্ঞতা নিয়ে বলতেছি, এই রোগগুলো যাদেরই হয় অধিকাংশ মানুষ এটি বলতে চায় না, লজ্জা পায়, এবং কি নিজের পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন মানে পারিবারিকভাবে তাদেরকে তো বলে না, আমাদের মতো চিকিৎসকদের কাছে আসলেও বলতে চায় না। মূলত এটি যদি আপনি সঠিকভাবে, এটি হওয়ার সাথে সাথে যদি সঠিক চিকিৎসা গ্রহণ করেন, এটি সেরে তোলা সম্ভব। কিন্তু অনেকেই এটি নিজে লজ্জাবোধ করে, নিজের ফ্যামিলির কাছে বলে না, চিন্তা করে যে হয়তো সেরে যাবে বা এমনি এইভাবে থাকে। এরকমের যারা বছরের পর বছর থাকে, আমি আমার 29 বছরের চিকিৎসা সেবার অভিজ্ঞতা নিয়ে বলতেছি, এই মলদ্বারে পাইলস বা ওয়ারশ বা গেজ এবং ফিস্টুলা, ভগন্দর এই সমস্যাগুলো বছরের পর বছর, যুগের পরে যুগ যারা পেলে রাখছে, শরীরে পুষে রাখছে, তাদের অনেকেরই এখানে ক্যান্সার হয়ে গেছে। প্রোস্টেট ক্যান্সার তো হওয়াটা একেবারে অস্বাভাবিক কিছুই না।
এমনও মানুষ দেখেছি এটা অপারেশন করেছে আবারও হয়েছে, অপারেশন করেছে আবারও হয়েছে, অপারেশন করতে যেয়ে মৃত্যুবরণও করেছে অনেকে। এরকমেরও আমার এই অভিজ্ঞতা নিয়েই বলতেছি। কিন্তু যারা সঠিকভাবে চিকিৎসা গ্রহণ করেছে এবং দ্রুত চিকিৎসা গ্রহণ করেছে তারা ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আপনারা এখানে অবগত থাকেন যে আপনি যদি এটা সঠিক চিকিৎসা নিতে পারেন, আপনি যদি সঠিকভাবে বলতে পারেন, অবশ্যই স্থায়ী সমাধান রয়েছে, সম্পূর্ণ কাটাছিঁড়ে ব্যতীত, রক্তপাত মুক্ত। কারণ আমরা যে ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল যে মেডিসিনগুলো রয়েছে এগুলো আপনার শরীর থেকে সম্পূর্ণ পয়জনটা মলদার দিয়ে বাথরুমের সাথে প্রস্রাবের সাথে বের করে দিবে। আপনার এই গোটা ঘা বা যেটি আপনি অর্শ হোক বা গেজ হোক অথবা পাইলস হোক অথবা ভগন্দর হোক, যেটিই হোক, আপনার এখান থেকে শুকিয়ে পড়ে যাবে ইনশাল্লাহ। এবং এটা পুরো শরীরে এটা পয়জনটা মলদার দিয়ে বা প্রস্রাবের সাথে বের হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল একটি স্থায়ী চিকিৎসা। সেই স্থায়ী চিকিৎসা যদি আপনি পেতে চান আপনাকে সঠিক স্থানে আসতে হবে, সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলামেলা আলোচনা করতে হবে। আপনার সমস্যা কিভাবে হলো, কেন হলো, কী কারণে হলো, আপনার সমস্যার বয়স কত, সব কিছু খোলামেলা আলোচনা করতে পারলে আর আমরাও যদি মহান আল্লাহ সুবহানাহু তাআলার দয়ায় সঠিকভাবে চিকিৎসা প্রদান করি ইনশাআল্লাহ, আর কোথাও পানেন না পান, আমাদের অরিজিনাল কলিকাতা হার্বাল নারায়ণগঞ্জ থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ। আপনারা এখানে অবগত থাকেন যে পাইলস এবং অর্শ বা গেজ অথবা ভগন্দর এই সমস্যাগুলো যদি আপনার দেখা দেয়, আপনি সাথে সাথে যদি প্রাকৃতিক চিকিৎসার উপরে অনেক ভিডিও দেওয়া আছে আমাদের চ্যানেলে, দেখে নেওয়ার আমন্ত্রণ রইল। তারপরেও কিছু সংখ্যক বলি, আপনার মূলত কোষ্ঠকাঠিন্য থেকে এই সমস্যাগুলো বেশি জটিল এবং কঠিন হয়। এই কোষ্ঠকাঠিন্য আয়ুর্বেদিক শাস্ত্রে একটি কথা আছে, যার হলো কষা তার হলো 52 দশা। এই 52 দশার একটি দশা হলো এই অর্শ বা গেজ, ভগন্দর, ফিস্টুলা, পাইলস এই রোগগুলো হয়। তাই আপনি প্রাকৃতিক চিকিৎসা গ্রহণ করবেন। সর্বপ্রথম মাথায় রাখবেন যে আপনার কোষ্ঠকাঠিন্য না হয়, মলত্যাগ করতে যেন কষ্ট না হয়। আরেকটি হলো অ্যালার্জিজনিত কোনো খাবার পরিহার করবেন। এছাড়াও হলো আপনার যে কোনো শাকসবজি বেশি খাবেন, অ্যালার্জি খাবার ছাড়া আপনি শরবত খাবেন, এইসবগুলো বুঝি তালমাখানা তুকমা। শুরু অবস্থায় যদি আপনি এই প্রাকৃতিক চিকিৎসাগুলো গ্রহণ করেন আপনার এই সমস্যাগুলো সমাধান হওয়া সম্ভব। আর যারা দীর্ঘদিন পার করে ফেলছেন তারা অবগত থাকেন যে ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল একটি স্থায়ী চিকিৎসা। আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ভিতরে যত সুনামধন্য ভালো ভালো ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল মেডিসিন কোম্পানিগুলো রয়েছে তাদের থেকে ভালো ভালো প্রোডাক্টগুলো সংগ্রহ করে আপনাদের রোগ অনুযায়ী আপনাদের মাঝে প্রদান করে থাকি। এরপরেও যদি আপনার সমস্যা অনেক জটিল হয়ে যায়, অনেক কঠিন হয়ে যায়, অনেক পুরানো হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের হাকিম সাহেবরা, আমাদের কবিরাজ সাহেবরা, আমরা সকলে মিলে বোর্ডের মাধ্যমে আলোচনা করে সম্পূর্ণ নিজস্ব ফর্মুলায়, সম্পূর্ণ লতাপাতা গাছগাছরা, গাছের সালবাকর, শিকড়মূল, ফলমূল দিয়ে, গাছের রস কষ দিয়ে, সম্পূর্ণ হার্বস দিয়ে, সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত মেডিসিন প্রস্তুত করে দিয়ে থাকবো। কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই স্থায়ীভাবে সুস্থ জীবনযাপন করতে পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।